আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইরা চলে আসলাম আবারও নতুন একটি আপডেট নিয়ে। তো আমি আজকে 2025 সাল 23শে এপ্রিল বুধবার আপনাদের সামনে আবারও নতুন একটি আপডেট নিয়ে আসছি। তো 23শে এপ্রিল বুধবার যে সমস্ত নৌযানগুলো ঈদের পরে ডগইয়ার্ড ও রিপেয়ারিং এর কাজ করতেছে, তো প্রত্যেকটা নৌযানের রিভিউ দর্শক ভাইরা আজকে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপনা করব। তো আমরা দেখতেছি বেশিরভাগ নৌযানই ঈদের ভিতরে টিপে গেছিল, টিপের পরে অনেক নৌযানই এখন আপনার রেস্টে আছে। তো প্রত্যেকটা নৌযানের রিভিউ আজকে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব। তো দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। তো আমি আছি এই মুহূর্তে ঢাকা কেরানীগঞ্জ ডকইয়ার্ড। 23শে এপ্রিল, তো 2025 সাল 23শে এপ্রিল আমরা দেখতেছি যে সমস্ত নৌযানগুলো এই মুহূর্তে ঘাটে অবস্থিত। তো এর মধ্যে আছেন দেখতেছি পারাবত 11 ঢাকা বরিশালের নৌযান। তো পারাবত 11 আমরা দেখতেছি এই মুহূর্তে ঘাটে বান্ধা অবস্থা আছে। পাশাপাশি আছে পারাবত 9। তো পারাবত 9 আমরা দেখতেছি দীর্ঘদিন ধরেই আপনার লাইনের ভাড়া লাইনে যাইতেছে না, এই সে পারাবত 9-এর পরিস্থিতি। দর্শক দ্বারা এদিকে আসে আমরা দেখতেছি বগদাদিয়া পারো, ঢাকা চাঁদপুরের নৌযান আছে বগদাদিয়া পারো। এদিকে আছে আমরা দেখতেছি ঢাকা চাঁদপুরের নৌযান বগদাদিয়া 9। তো বগদাদিয়া 9 দীর্ঘদিন ধরেই লাইনের ভাড়া ছিল, মোটামুটি এখন লাইনে আছে। বগদাদিয়া 12 আমরা দেখতেছি এই মুহূর্তে আপনার গাড়ে আছে। 23শে এপ্রিল 2025 সাল। এই সে বগদাদিয়া 9 ঢাকা চাঁদপুরের নৌযান। তো এটা হচ্ছে ইস্পানি ডকইয়ার্ড ঢাকা কেরানীগঞ্জ। তো এটা আছে এদিকে আছে আমরা দেখতেছি বগদাদিয়া 9 আছে ময়ূর 1 গাড়ে বান্ধা আছে আমরা দেখতেছি এই মুহূর্তে। এদিকে আছে এমবি জামাল কালায়া লাইনের নৌযান এমবি জামাল আছে, পাশাপাশি আছে দেখতেছি এমবি জামাল 9 দেউলা গঙ্গাপুর বোরহানুদ্দিনের নৌযান। এদিকে আছে পিনিস রায়ান 1, পাশাপাশি আছে এমবি বন্ধন। এদিকে আমরা দেখতেছি বগদাদিয়া 5 নৌযান আপনার ডগইয়ার্ড রিপেয়ারিংয়ের কাজ চলতেছে। তো আমি কিছুক্ষণের ভিতরে আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাগটা দেখাবো।
তো দর্শক ভাইরা 2025 সাল 23শে এপ্রিল। তো আমরা দেখতেছি ঢাকা ডগিয়ার্ড কেরানীগঞ্জের যে সমস্ত নৌযানগুলো আপনার ডগে পড়ে আছে, এমনকি ঈদের পরে আপনার লাইনের থেকে একটু বিরতি নিছে। তো পাশাপাশি আছে আমরা দেখতেছি চাঁদনী 1। তো এই হচ্ছে চাঁদনী 1। চাঁদনী 1 আমরা দেখতেছি আজকে 2 বছর ধরে আপনার লাইনের ভাড়া ডগে এখন বর্তমানে প্রচুর অবস্থা। এদিকে আছে প্রিন্স কামাল 1। প্রিন্স কামাল 1 ঈদে আপনার লাইনে গেছিল, লাইনের পর এখন বর্তমানে বিরত আছে। আমরা দেখতেছি বান্দা আছে এই মুহূর্তে সাগর ডগিয়ার্ড। হয়েছে আপনার 23শে এপ্রিল 2025 সাল। 23শে এপ্রিল 2025 সাল আপনার সাগর ডগিয়ার্ড ও পাশাপাশি আছে আপনার ইস্পাহানি ডগ। প্রত্যেকটা ডগের আপডেট ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে পাবেন। এদিকে আছে এমবি তাসরিফ 1 গতমন্ত্র হাতি নৌজান এমবি তাসরিফ 1 আমরা দেখতেছি ডগে আছে। তো এসে মনপুরা হাতিয়ার লাইনের নৌজান আছে তাসরিফ 1। তাসরিফ 1 আমরা দেখতেছি রিপারিং এর কাজ করতেছে। পাশাপাশি আছে আমরা দেখতেছি এমবি তাসরিফ 4 মনপুরা হাতিয়া নৌযান। এর পাশাপাশি আছে এমবি তাসরিফ 4 বেত্তাচর ঘোষণার নৌযান। এদিকে আছে আমরা দেখতেছি ইমাম হাসান 2, পাশাপাশি আছে এমবি ভোলা। 2025 সাল 23শে এপ্রিল সর্বোচ্চ ডগের আপডেট। এটা হচ্ছে তালুকদার ডগিয়ার্ড ঢাকা কেরানীগঞ্জ। এদিকে আছে এমবি টিপু 14 বেত্তাচর ঘোষণার নৌযান টিপু সাহেবের ডগিয়ার্ড। গোলাম কিবরিয়া সাহেবের ডগ। টিপু 14 আছে। আমরা দেখতেছি ফারান 1 আছে। ফারান 1ও ভিতরে আপনার কাজ সম্পূর্ণ। কিছুদিন আগে আমরা দেখতেছি এটা পপুলার লাগাইছিল, আর সাইডে যে রং দেখছেন এই রংগুলা করাইছে, সাইডে রঙও করাইছে, পপুলার কাজ করাইছে। পিছনের দিকটা আপনার ড্রপ করাইয়া। এদিকে আছে এমবি টিপু কালীগঞ্জ। এটা ঈদের মধ্যে আপনার লাইনে গেছিল।
এটা হচ্ছে গোলাম কিবরিয়া ডগিয়াট টিপু সাহেবের। তো আমরা দেখতেছি ফারান 1, টিপু 0, এমনকি টিপু 6, কালীগঞ্জ দৌলত খা হাকিমুদ্দিন নৌজান। পাশাপাশি আছে আপনার টিপু 7। টিপু 7 আমরা দেখতেছি এটা রিপেয়ারিংয়ের কাজ করায় বরিশালের লাইনে দেওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু কোনো দুর্বলতার কারণে হয়তো পারতেছে না। এই সে টিপু 7 নৌজানের পরিবেশ। গোলাম কিবরিয়া সাহেবের ডগিয়াট। পাশাপাশি আছে এয়ার খান 1 বগাপুর ঢাকা নৌজান। এয়ার খান 1 আছে আমরা দেখতেছি। তো এগুলো ঈদে আপনার লাইনে ছিল, হয়তো ভিতরে কিছু কারুকার্য আছে, এগুলো হয়তো ঠিক করতে হয়, এই জন্য ডগিয়াট। তো এটা লাইনে যে বেগা মনে হয় কিছু কাজ আছে। তো পাশাপাশি আছে আমরা দেখতেছি, এদিকে আছে দেখতেছি এদিকে আছে গ্রিন লাইন 3। গ্রিন লাইন 3 আমরা দেখতেছি কিছু কাজ আছে লঞ্চের পাশেই আপনার গোলাম কিবরিয়া সাহেবের ডগিয়াট পাশে। এটা হচ্ছে আপনার গ্রিন লাইন 3। এদিকে পিছে আছে ফারহান 9। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনও নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।